আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে কিছু সত্যি কথা বলার জন্য ভিডিওটা করলাম। তো জানি না কথাগুলো শুনে আপনাদের কেমন লাগবে। তো আমি কথাগুলো বলি, একটু ধৈর্য সহকারে দয়া করে শুনবেন। কথা হচ্ছে দেখেন, আমাদের ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, আমার আরো দুইটা ভাই আছে এবং আমি আছি। আমরা তিনটা ভাই। তো আমি যখন ছোট ছোট ছিলাম তখন আমি কিছু কিছু বুঝি, তখন হয়তো আমরা ব্রাক স্কুলে পড়ি। তো তখন তো ওই যে পড়শিকা নামের একটা স্কুল ছিল, পড়শিকা স্কুল, তো ওইটাতে পড়তাম। মানে আমাদের এক সময় অনেক অনেক সয় সম্পদ ছিল। তো কোনো এক কারণে হয়তো আমার বাবা, এক কথায় বলতে গেলে আমার বাবা ওই ব্যবসাটা নষ্ট হয়ে যায়। ব্যবসাটা চলে যাওয়ার পরে আমাদের একটু প্রবলেম হয়। তখন আমরা ঢাকার শহরে চলে আসি। তো তখন তো আমার জন্ম হয় নাই। তখন আমার বাবা আসে, আমার জন্মের আগে ঢাকা আসছিল। তো আসার পরে তো আমার বাবা রিক্সা চালাইতো, তো আমার মা কাজ করতো। তো আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন বাবার পিছনে কিছু টাকা দেনা হয়ে যায়। তো দেনা হওয়ার পরে এখন কি করে যাইব, তখন এই বাবার চিকিৎসা হয়। হওয়ার পরে দেখেন, এখন কারো কাছ থেকে টাকা আনলে তো কেউ এমনি এমনি কারো কোনো টাকা পয়সা দেয় না। তো আমার বাবা যখন চিকিৎসার জন্য টাকাটা আনা হয়, তখন ওই সময়ে 1020 টাকা করে লাভ নিত। তো টাকাটা আনার পরে আস্তে আস্তে টাকাটা অনেক মানে বাড়তে থাকে টাকার সংখ্যাটা, এরকম হয়ে যায়। তো একটা সময় আমার বয়স 10-11 বছর হয়, তখন দেখলাম যে না, এটা অনেক প্রবলেম হয়ে যায়। তখন আমার ভাইও একটা চাকরি করতো, ভাইও লেখাপড়া করতে পারে নাই, আমিও করি নাই তখন। দেখতেছি যে ফ্যামিলিতে বিশাল একটা প্রবলেম হইতেছে। তো আমার বড় ভাই আর আমি প্রায় আমরা সমান সমান না, একই সমান প্রায়। তো বড় ভাই আমার আগে থেকেই জব করতো, কইরা কিছু টাকা দেনা দিত। তা আমার ভাইটা যেখানে জব করতো, আমি যতটুকু দেখছি যে আমার ভাই যে টাকা বেতন পাইতো, ওই টাকাটা আপনার মানে যারা টাকা পাইতো তারা বেতন পাওয়ার সময় গেটে দাঁড়ায় থাকতো। আমার ভাই বাড়ি পর্যন্ত টাকাটা আনতে পারে নাই, কয় টাকা বেতন পাইতো গনতে পারে নাই। তো আমার খারাপ লাগতো। পরে ভাবলাম আমিও কাজ টাজ করি, হয়তো ফ্যামিলিতে একটু আহ, ভালো হইব। তখন আমি আম্মারে বলি যে আমি লেখাপড়া করবো না, আমি চাকরি করবো। তখন ফ্যামিলি থেকে অনেকবার বুঝাইছে যে না, তুই পড়ার চেষ্টা কর। কিন্তু আমি পড়ি নাই, ইচ্ছা করে পড়ি নাই, যে ফ্যামিলির কথা ভাইবা। তো কাজ শুরু করি। তখন আমার বেতন থাকে মাসে 700 টাকা বেতন দেয় আমাকে। ছোটবেলা আর কি চাকরিটা নিই। তো হঠাৎ করে আমি যেই মেশিনে একটা কাজ শিখছিলাম, যে ওই একটা মেশিন ছিল ফ্যাক্টরিতে। তো এই কাজটা শিখতে পারলে 200 টাকা বেতন বেশি দিত। তো কষ্ট করে কাজটা শেখার পরে হঠাৎ করে কোনো একটা ভুলের কারণে আমার এই যে হাতের বাম হাতের 3টা আঙ্গুল দেখেন, 3টা আঙ্গুল মেশিনে চলে যায়। চলে যাওয়ার পরে 3টা আঙ্গুল আমার বাদ হয়ে যায়। জোর পাই না, এমনিতে হালকা লড়াইতে পারি। তো 3 মাস আমি আমার বিছানায় ছিলাম, ওখানে অনেক টাকা খরচ হয়ে গেছিলো। প্রায় ওই সময়ের আপনার 24-25 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তো এটা আমার বাবার ভরতে হয়েছে। আমার ফ্যামিলি খুব কষ্ট করছে এটার কারণে। তো 3 মাস পর্যন্ত আমি কষ্ট করছি, প্রায় আর একটু বেশি হইব। আবার আমি ওই চাকরিটা করছি, যেহেতু আমাদের প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক, এখন মনে করেন আমার আব্বু তো অসুস্থ আগে থেকে, বেশি একটা ভারী কাজ করতে পারতো না। তো আমরা দেখতাম যে আমার মা কাজ করে। তো আমি এর পাশাপাশি একটা ইলেকট্রনিক্সের কাজ শেখার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি খুব ভালো কাজ শিখছি। কিন্তু আমি একটা দোকান দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই, আমার সামর্থ্যটা হয় নাই দোকানটা দেওয়ার জন্য। পরে আমার যে কোনো বিপদে আমি দেখছি যে আমার মা আগে তো সবসময় আমার মা থাকতো। বিপদ আপদ প্রয়োজন পড়লে আমার মা আমার সাহায্য করতো। আর মা আমাদের ফ্যামিলিতে প্রচুর পরিমাণের কষ্ট করতো, এখনো করে আমার মা। এখন আমার মা অনেক কষ্ট করে। তো
হঠাৎ করে যখন আমরা এখন বুঝজ্ঞান হইলাম, দেখলাম যে অনলাইনে মানুষ অনেক রকমের অনেক ভিডিও করতেছে বা করতেছে। তো আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার ইচ্ছা আমি যদি আমার আইডি থেকে বা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কয়টা টাকা টোকা যদি আমি পাই, এগুলো ভিডিও করে আপনারা যদি আমার সাপোর্ট করেন, তাহলে হয়তো আমার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলবো। বা আমার সবচেয়ে বড় ইচ্ছা, আমি যদি ওরকমভাবে ইনকাম করতে পারি, তো আমি আমার আশেপাশে যত গরিব, মানে এক কথায় যারা দুঃখী মানুষ, কষ্ট হয় তাদের চলাফেরা, আমি তাদেরকে সাহায্য করবো আমার ইচ্ছা। আর আলহামদুলিল্লাহ আমার মা আমার স্বপ্ন পূরণ করছে। তো অনেক কষ্ট করে একটা দোকান মা আমার নিয়ে দিচ্ছে। দোকানের ভাড়া হচ্ছে আপনার, দুইটা দোকান আমাদের আপাতত, একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পাশাপাশি আমি একটু ইলেকট্রনিক্সের দোকান একটা দিয়েছি ছোট। তো দুইটা দোকানে আপনার প্রায় ডেলি 540 টাকা করে আমাদের রোজ পার ডে দিতে হয়, এটা দিতেই হয় ভাড়া। আর এইভাবে আমরা চলতেছি। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি আমার মনের আশা পূরণ করতে পারবো। আমার মা অনেক কষ্ট করছে, আর চাই না যে আমার মা অনেক কষ্ট করুক। আমাদের এখন একটু ইচ্ছা যে আমার মা একটু ভালো থাকুক, কিন্তু আমরা পারতেছি না। কারণ ওই যে আগের যে প্রবলেমটা ছিল, এটা সলভ করতে অনেক কষ্ট হয়ে গেছে গা। আর আলহামদুলিল্লাহ যেই পরিমাণের আমাদের টাকার সংখ্যা বাইরে গেছিল, ওই সংখ্যা অনেক কমায় ফেলেছি। এখন কিছু টাকা হয়তো প্রবলেম আছে, আমরা এটা ইনশাল্লাহ সুদ হয়ে যাইব আমাদের। আপনারা যদি দোয়া করেন, আপনারা সবাই দোয়া করেন যেন আসলে সুদ করতে পারি। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, তো বেয়াদবি নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার খুব ইচ্ছা যে আপনারা সবাই আমারে সাপোর্ট করবেন। আর আমি যেন আমার ফ্যামিলিটার একটু দেখতে পারি। আমি ফ্যামিলির মেয়ে ছেলে, মায়া লাগে। আমি আমার ফ্যামিলির ছাড়া কোথাও থাকতে পারি না। আর এক কথায় আমার মারে আমরা সবাই অনেক ভালোবাসি। তো মা অনেক অসুস্থ, তারপরেও আমার মা চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার জন্য। এক কথায় কি বলবো, হয়তো নিজের চোখে না দেখলে বুঝবেন না যে আমরা কি অবস্থায় আছি। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কথাগুলো বিশ্বাস হয়ে থাকে, তাহলে আপনারা একটু সাপোর্ট করবেন। দেখেন, আমি অনেক আগে থেকে, যখন থেকে আমি বুঝি যে ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়া যায় বা ইনকাম হয়, তখন থেকে আমি চেষ্টা চালাই গেছি, কখনো সফলতা পাই নাই। জানি না আর কখনো পাবো কিনা। যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে হয়তো পাইতে পারি। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন, আমি আমার মাকে যেন ভালো রাখতে পারি। আর আমি যেন আশেপাশে যতটুকু সামর্থ্য হয়, আমি যেন সবাইকে সাপোর্ট দিতে পারি। সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।